বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা জানি মানুষ মাত্রই মরণশীল। সকল মানুষকেই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যুর চেয়ে বড় শোক আর কিছু হয় না। মুসলিম ধর্ম অনুযায়ী মৃত্যুর পর প্রত্যেক মুসলমানদের মৃতদেহকে মাটিতে দাফন করা হয়, আর সেই মৃতদেহ দাফন করা স্থানটিকেই কবর বলা হয়ে থাকে। মুসলিম ধর্মে সকল ইসলামীদের শেষ ঠিকানা হলো কবর, আর এটি হচ্ছে শালবন মিস্ত্রিপাড়ার কবরস্থান। ক্ষণস্থায়ী এই জীবনে অহংকার করে কী লাভ? একদিন তো সকলকেই কবরেই চাপা পড়ে থাকতে হবে। ইসলামীদের পরকালের জীবনের প্রথম অংশ হলো কবর। পরকালের সুখ শান্তি নির্ভর করে এই জীবনে করা কৃতকর্মের উপর। মৃত্যু একটি জীবনকে শেষ করে, কিন্তু কবর চিরকাল তার স্মৃতি বাঁচিয়ে রাখে। এই দুনিয়ায় প্রতিটি মানুষই কবরকে ভুলে পার্থিব জীবনের লোভ লালসা নিয়েই ব্যস্ত। জন্মের পর মৃত্যুই চিরন্তন সত্য, অথচ এই ব্যাপারেই আমরা সব থেকে বেশি বেখেয়ালি। নিজেকে নিয়ে অহংকার করার আগে একবার কবরস্থানে ঘুরে আসা উচিত আমাদের, যেমনটা আমরা দেখতে পাচ্ছি। এবং যখন আমরা ঘুরে দেখব, তখনই দেখলে আমাদের অনেক কিছু মনে পড়বে। সেখানে বিভিন্ন ধরনের গুণী মানুষরা শায়িত আছে। কবরই আমাদের সবার গন্তব্য, কারণ মৃত্যু থেকে কেউ কখনো পালাতে পারেনি আর পারবেও না। মানব জাতি, যার শুরু এক ফোঁটা রক্তবিন্দু দিয়ে আর শেষ হলো কবরের মৃত্তিকায়। বেঁচে থাকতে মানুষের মনে এমনভাবে জায়গা করে নিও, যাতে একদিন তুমি কবরে শায়িত থাকলেও মানুষের মনে তোমার জন্য ভালোবাসা থাকে। দুনিয়ার সব অহংকার, সব ব্যস্ততা আর সব আয়োজনের শেষ ঠিকানা হলো এই একখণ্ড মাটি, কবর। এটা শুধু একটা গর্ত নয়, এটা হলো আমাদের অনন্ত জীবনের প্রথম দরজা। কারো জন্য এই ঘরে হবে জান্নাতের টুকরো, আর কারো জন্য জাহান্নামের আগুনের প্রথম ছোঁয়া। এই কঠিন সত্যকে আমরা প্রায়শই ভুলে যাই দুনিয়ার মোহে পড়ে। এই আয়োজনটি সেই সব ঘুমন্ত আত্মাকে জাগিয়ে তোলার এক ক্ষুদ্র প্রয়াস, যা আমাদের সবাইকে নিজের শেষ পরিণতির কথা স্মরণ করিয়ে দেবে।